এই মুহূর্তে ফরিদপুরে আছেন সহকর্মী শিকদার সজল, সরাসরি যাচ্ছি তার কাছে। দিনভর ছিল কিন্তু উত্তেজনা। সকাল থেকে বিকাল 4:30 পর্যন্ত এই ফরিদপুরের ভাঙ্গায় কিন্তু এই যে স্থানীয় জনতা তারা কিন্তু বিক্ষোভ, অবরোধ সহ বিভিন্ন কর্মসূচি পালন করে তারা কিন্তু এই 4:30 পর্যন্ত কিন্তু এই ঢাকা খুলনা এবং ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করে আন্দোলন করে এবং একটি পর্যায়ে সকাল 6টার দিকে পূর্ব ঘোষণা অনুযায়ী তাদের যে দাবি ফরিদপুর 4 আসন থেকে আলগী এবং হামিরদী ইউনিয়ন কেটে ফরিদপুর 2 আসনে অন্তর্ভুক্ত করার প্রতিবাদ এবং পুনর্বহালের দাবিতে পূর্ব ঘোষিত সকাল 6টায় তাদের এই মহাসড়ক অবরোধ করে কর্মসূচি শুরু করার কথা ছিল, কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ, র্যাব এবং সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এই সকাল থেকেই ঢাকা খুলনা এবং ঢাকা বরিশাল মহাসড়ক সহ রেলপথ যেগুলো রয়েছে সেই 20টি স্থানে কিন্তু তারা অবস্থান নেয় এবং পাশাপাশি কিন্তু 5 জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে টহল জোরদার করে। তো এই ক্ষেত্রে কিন্তু আসলে সকাল থেকে যে পূর্ব ঘোষিত যে কর্মসূচি সেটা তারা পালন করতে পারেনি এবং এর পরবর্তীতে তারা বেলা 11টার দিকে ঠিক ভাঙ্গা গোল চত্বর এলাকায় বিভিন্ন এলাকা থেকে মানুষ এসে বিক্ষোভ শুরু করে এবং এক পর্যায়ে ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করে। পরবর্তীতে 1টার দিকে তারা এই যে এই দাবিতে এই হাজারো জনতা তারা কিন্তু প্রথমে ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় এবং উপজেলা যে নির্বাচন অফিস এখানে কিন্তু ভাঙচুর করে এবং অগ্নিসংযোগ করে। পরবর্তীতে ভাঙ্গা হাইওয়ে থানা এবং পরে ভাঙ্গা থানায় ভাঙচুর চালিয়ে সেখানে কিন্তু ভাঙচুর করা হয় এবং গাড়ি বিভিন্ন আসবাবপত্রও কিন্তু ভাঙচুর করা হয় এবং তাদের যে দাবিটি ছিল যে ফরিদপুর 4 আসনের যে 2টি ইউনিয়ন সেটি কেটে নেওয়া হয়েছে এবং সেটি কিন্তু এখানে ফিরিয়ে দিতে হবে, এই দাবিতেই যৌক্তিক দাবিতেই তারা কিন্তু এই কর্মসূচি কিন্তু করে আসছিলেন কয়েকদিন ধরে এবং শনিবার রাতে এই যে আলগী ইউনিয়নের চেয়ারম্যান যিনি এই আন্দোলনের সমন্বয়ক ছিলেন তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ এবং পরবর্তীতে গতকাল রাতে ভাঙ্গা থানায় 90 জনকে আসামি করে মামলা দায়ের করেন এবং 100 জনকে অজ্ঞাতনামা আসামি দেওয়া হয় এবং এরপরেই কিন্তু এই বিক্ষুব্ধ জনতা তারা কিন্তু ক্ষোভে ফুঁসে ওঠে এবং তারই ফলশ্রুতিতে কিন্তু আজকে এই দিনভর এই অবরোধ সহ নানা কিছু তারা করে থাকে এবং এই যে আজকে এই বিকাল 4:30 থেকে কিন্তু ঢাকা খুলনা এবং ঢাকা বরিশাল মহাসড়ক এখন কিন্তু যান চলাচল স্বাভাবিক হয়েছে। এই ছিল আমার কাছে ফরিদপুরের মহাসড়ক অবরোধের সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম ফরিদপুরে।